কথায় আছে যে চাকরি করব তো সরকারি আর ব্যবসা করব তো তরকারির। তো আজকে আমরা যে তরকারির ব্যবসাটা করব বলে ভাবছি সেটা হচ্ছে আলুর ব্যবসা। এই যে আলু, এত বড় বড় আলু নিয়ে এসেছি। এই আলু, এই যে ডিফারেন্ট সাইজের আলু, এগুলো বিরিয়ানিতে দেয় সাধারণত। এক একটা ওজন প্রায় 600 গ্রামের আলুর ওজন। আবার এইদিকে দেখতে পাচ্ছি একদম ছোট ছোট আলু, একদম ছোট ছোট আলু। এগুলো কি কাজে লাগে? আবার এগুলো দেখতে পাচ্ছি একদম মানে 50-60 গ্রামের আলু আর কি। তো এই বিভিন্ন আলুর যে ব্যবসা আমাদের রাজ্যে হয়, এই ব্যবসাগুলোর উপরেই আমরা কিন্তু এই ভিডিওটা করছি। তো আপনারা যারা এই ব্যবসাটা করতে চাইছেন, আমার এই পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ইউটিউবে আমরা একটা আলুর উপরে প্রতিবেদন করেছিলাম যে আলুর ব্যবসাটা কিভাবে করতে হয়। তো প্রচুর ফোন কল যে আলুর ব্যবসা করার জন্য, তারা আমাকে ফোন করছে কিভাবে করতে হয়, কিভাবে বন্ড কিনতে হয়, কোথায় রাখতে হয়, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটি এবং ট্রেনিংটি। অবশেষে আমরা কিন্তু যারা এই আলুর ব্যবসা করতে চাইছেন তাদেরকে কিন্তু আমরা ট্রেনিং দেব, যারা তারা ভালোভাবে না ঠকে ঘরে বসে আলুর ব্যবসাটা করতে পারে। তো চলুন আমরা দেখব যে এই ট্রেনিংয়ে কি কি আমরা পেতে পারি এবং আপনি কিভাবে এই ব্যবসা থেকে লাভবান হতে পারেন। মানে আমরা সচরাচর যেটা ভেবে থাকি যে একজন বাজারে আলুর দোকান নিয়ে বসে আছে, আলুর দোকানে আলু বিক্রি করছে, সেটাই আমাদের মাথার মধ্যে গেঁথে আছে। কিন্তু তার ব্যাক এন্ডে যে কিভাবে আলুর ব্যবসাটা হতে পারে, এই আলু কোথা থেকে আসে, কিভাবে আসে, কোথায় স্টোরেজ হয়, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা বলবো সেটা যে এই আলুর ব্যবসাটা শুরু করতে গেলে আমার কিন্তু সাধারণত একটা নলেজ দরকার যে এই আলুটা আসলো কোথা থেকে, আলুটা চিনবো কিভাবে, মানে এই আলুটা কোন প্রজাতির আলু, জ্যোতি আলু না অন্য কোনো আলু, এটা আমরা কিভাবে চিনব। তো এই জিনিসগুলো কি আমাদেরকে বুঝতে হবে। এবং এই যে আলুটা সাধারণত কি হয়, একটা চাষি উৎপন্ন করে এবং তার কাছ থেকে আমরা কিভাবে কিনবো এই আলুটাকে, এবং যদি কিনিও তাহলে আমি সেই আলুটাকে কোথায় রাখবো। আলুটা যদি আমি কোল্ড স্টোরেজে রাখি তাহলে বন্ডটা আমি কোথা থেকে পাবো, বন্ডটা যদি আমি পাই তাহলে বন্ডটা আমি বিক্রি করব কার কাছে, বন্ডটা দেখতেই বা কেমন হয়। এই আমার হাতে একটা স্যাম্পল বন্ড আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা স্যাম্পল বন্ড। এই বন্ডটা আমি কোথা থেকে পাবো, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের সমস্ত ট্রেনিং থাকবে। এবং যারা ভাবছেন যে কোনো একটা ব্যবসায় পুঁজি লাগানোর চেষ্টা করছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন ব্যবসায় লাগাবো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বা এই ট্রেনিংটি, যারা কিনা ঘরে বসেই আপনারা কিন্তু এই আলুর ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন বিনা গোডাউনে এবং বিনা মানে শ্রম লাগিয়ে। শুধুমাত্র আপনারা ঘরে বসে আলুর বন্ড কিনবেন এবং বিক্রি করবেন। তো পুরো যে প্রসেসটা সেটা কিন্তু আমরা আমাদের এই ট্রেনিংয়ে শিখব। আলু আমাদের দেশে কবে আসলো, কোথা থেকে আসলো, আলুর এত জনপ্রিয়তা কেন, আলু কেন আমরা রোজ মানে ভাতের সঙ্গে খাই, আমাদের কনজিউমার আলুর যারা কনজিউমাররা রয়েছে তাদের চাহিদা কত আমাদের রাজ্যে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে। বন্ডটা যেটা আমি দেখালাম, এই বন্ডটার মধ্যে কি দেখলে বুঝতে পারবো যে এটা একদম অরিজিনাল বন্ড, যাতে আমি না ঠকে যাই, এবং এই বন্ডের কি কি নিয়ম কানুন, মানে এই বন্ড কবে থেকে কিনতে হয়। আগামী এই মার্চ মাসের থেকে কিন্তু আপনাকে বন্ড কিনতে হবে এবং আমরা কতদিন পর্যন্ত এই বন্ডটাকে রাখতে পারি আমাদের কাছে, এবং তারপরে এই আলুগুলোর কি হয়, আমরা আমাদের রাজ্যে আলু কোথা থেকে আসে বা আমাদের রাজ্যে কতটা প্রোডাকশন হয়, আমাদের দেশে কতটা প্রোডাকশন হয়, আমরা কতটা আলু রপ্তানি করি বা কতটা আলু আমাদের আমদানির প্রয়োজন পড়ে, আলুর কি রোগ হয়, আলুর রোগের কি নিরাময়, এবং একটা চাষি কতটা আলু তারা বীজের জন্য রাখে, এই আলু বীজ কোথা থেকে আসে, এই সমস্ত নিয়েই কিন্তু আমাদের ট্রেনিংটা থাকবে। কিন্তু যে কোনো ব্যবসা করতে হলে আগে কিন্তু আপনাকে সেই ব্যবসাটা সম্বন্ধে জানতে হবে, সেই প্রোডাক্টটা সম্বন্ধে জানতে হবে, তবেই কিন্তু আপনি ব্যবসাটাকে ভালোভাবে করতে পারবেন। না হলে কিন্তু ব্যবসাটাতে লস হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। মিনিমাম কত টাকা লাগে এই আলুর ব্যবসা শুরু করতে, আর কতটা ম্যাক্সিমাম আমি এই ব্যবসায় টাকাটা লাগাতে পারি, এবং লাভের হিসাবটা আমি কিভাবে করব, কত দিনের জন্য এই ব্যবসাটা হয় সারা বছরে, এই সব বিষয় কিন্তু আমরা আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম চালু হচ্ছে আলুর ওপরে, আপনারা যদি জয়েন করতে চান আমাদের এই ট্রেনিংয়ে, অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে আপনি কল করে আপনার নামটি লিখিয়ে রাখুন। এবং আমাদের অনলাইন ক্লাস আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, অবশ্যই এই ক্লাসটা মিস করবেন না এবং আলুর ব্যবসার সঙ্গে যুক্ত হন। অবশ্যই আপনি একজন ভালো ব্যবসাদার হয়ে উঠবেন আগামী দিনে। আলুতে কেন এলামাটি মেশানো হয়?
আলু কেন পরিষ্কার করে রাখা হয় না, আলু স্টোরে পচে যায় না তো, আলু স্টোরে পচে গেলে কি করা হয়, বা কিভাবে বুঝতে পারবো যে আলু স্টোরে যাতে না পচন ধরে আর কি। আলুর ব্যবসা একটা কিন্তু আমাদের রাজ্যে একটা কৃষি প্রধান ব্যবসা আর কি, এবং প্রচুর লোক যারা কৃষক আছে হুগলি, বর্ধমান, মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, দিনাজপুর, তো এই সব জেলায় কিন্তু আলু প্রচুর পরিমাণে হয়, এবং এই সব আলু কিন্তু আমাদের নেপাল বা ভুটান বা অন্যান্য বিদেশেও যাচ্ছে এইসব আলু। এটা কিন্তু একটা বড় বাণিজ্য, যেটা কিন্তু আমরা আমাদের সাধারণ চোখে দেখতে পারি না। কিন্তু আপনি যদি এই ব্যবসাটার ভেতরে মানে ঢুকতে চান, অবশ্যই কিন্তু আপনার কিছু নলেজ, ইনফরমেশন অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে, এবং আমরা সেই জন্যই এই ট্রেনিং সেশনটি আয়োজন করেছি। তো আশা করি বন্ধুরা, আমাদের কাছে প্রচুর ফোন আসে এই আলুর ব্যবসা সম্বন্ধে জানার জন্য। তো অনেকেই কিন্তু পয়সা নিয়ে বসে আছেন, কোথাও বিনিয়োগ করবেন ভাবছেন, কিন্তু তারা সঠিক মানে উপদেশটা পাচ্ছেন না। এবং এই আলুর ব্যবসা কিন্তু আমাদের কাছে প্রচুর ফোন আসে যে তারা আলুর ব্যবসাটা সম্বন্ধে জানতে চাইছেন। অনেকে কিন্তু অনেক পয়সা নিয়ে বসে আছেন, কিন্তু তারা কৃষি পণ্যে কিভাবে এই পয়সাটা তারা বিনিয়োগ করে লাভবান হতে পারবেন, তার জন্যই কিন্তু আমাদের এই ট্রেনিংটি। অতএব আগ্রহী যারা আছেন, অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করুন, এবং নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ ক্লিক করে আপনাদের ডিটেলস পাঠিয়ে দিন, আমরা আপনাদের এনরোলমেন্ট করে নেব। ধন্যবাদ, নমস্কার।